এই বীর গ্লাসটা দেখে নিন, খুব দৃঢ় দেখাচ্ছে না। দাবভার্সে দ্বারা চালিত। এটি খুব শক্তিশালী নয় এবং দেলগুলি খোলসা। দাবভার্স দ্বারা চালিত। ফিরে আসা। দাবভার্স দ্বারা চালিত। দাবভার্স দ্বারা চলিত। এটি খুব সহজে ভাঙ্গা যায়। 1977 সালে এর আবিষ্কার হয়ে এর দামসহ সাধারণ কাচপাত্রের চেয়ে প্রায় 5 গুণ টেকসই হবার কথা মনে করা হচ্ছিল। বাস্তবে এটি প্রায় 15 গুণ টেকসই হিসাবে পরিণত হচ্ছিল। এই গ্লাসটি মূলত ওটুর। এটি তাপ প্রতিরোধী, স্ট্যাগযোগ্য এবং হালকা। তবে জুপারফেস্টের অস্পৃশ্য গুণগত মান থেকেও এই গ্লাসগুলি 4 দশকের বেশি সময় ধরে উৎপাদিত হয়নি। এগুলো উৎপাদন করেছিল কোম্পানি এখন বন্ধ হয়ে গেছে। বাস্তবে যে দেশ এগুলি উৎপাদন করেছিল তার কোনো অস্তিত্ব নেই আর। দাবভার্স দ্বারা চালিত এবং সম্ভবত আরও গুরুত্বপূর্ণ, কিন্তু আজ আমরা কেন এই ভাঙ্গা না যাও চশমা থেকে পান করছি না? জুপারফেস্ট বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে এটি কোথা থেকে এসেছে। দাবভার্স দ্বারা চালিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ এবং নাজি সেনাবাহিনীর পরাজয় থেকে দুটি নতুন দেশ জন্ম নেয়। পশ্চিমে জার্মান ফেডারেল প্রজাতন্ত্র এবং পূর্বে জার্মান ডেমোক্রেটিক প্রজাতন্ত্র বা জিডিআর। পূর্ব জার্মানি নামে বিশ্বে পরিচিত হবে। পূর্ব জার্মানি সমাজতন্ত্র ও ফ্যাসিস্ট বিরোধী আদর্শের উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হয়েছিল এবং শ্রমিক শ্রেণীকে সমতা এবং সমৃদ্ধি প্রচার করতে লক্ষ্য করে। তবে তার 41 বছর ব্যাপী বিদ্যমান থাকতে ইস্ট জার্মানি হবে একটি দেশ যা অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে যাবে, বিশেষত তার প্রারম্ভিক দিনগুলোতে। এটি পশ্চিম জার্মানির শিল্প কেন্দ্র থেকে অলঙ্কৃত হয়ে গেছে, যা প্রাকৃতিক সম্পদে অনেক ধনী। এর ফলে পদার্থের জন্য জিডিআরকে ব্যয়বহুল আমদানি করতে হচ্ছে। যুদ্ধকালীন ক্ষতিপূরণের মাধ্যমে এর অনেকগুলি শিল্প ক্ষমতা এবং উৎপাদিত পণ্য জব্দ করা হচ্ছে এবং অঞ্চলে বিদ্যমান অনেকগুলি কারখানা মিত্রবাহিনী দ্বারা বিদ্যমান নেই। টিলবারি ডকে পৌঁছেছে আয়রনডেল নামক কার্গো জাহাজ। এটি জার্মানি থেকে ক্ষতিপূরণের মাধ্যমে বিভিন্ন উপকরণ নিয়ে আসে। যুদ্ধের পরের এই বছরগুলিতে পূর্ব জার্মানি নিজের ভারী শিল্প প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়ে শুরু করে। এটি না নেও পর্যন্ত উপভোগকারী পণ্যের উৎপাদন অগ্রাধিকার পায় না। যদি সেগুলি উপলব্ধ হয় তবে জামাকাপড় এবং সরঞ্জামগুলির মতো মৌলিক পণ্যগুলি সাধারণত কম সরবরাহ হয়। দাম আকাশচর্চার মতো হতে পারে। খাবার সমস্যার মুখোমুখি। প্রতি মাসে প্রায় 30,000 পূর্ব জার্মান লোক সীমান্ত বন্ধ হওয়ার আগে পশ্চিমে যাওয়ার জন্য প্যাক আপ করে উঠে যায়। 1961 সালে বার্লিনে একটি তীব্রভাবে সুরক্ষিত দেওয়াল নির্মাণ করা হয়েছিল। আয়রন কার্টেনের পাশে পশ্চিম জার্মানির অর্থনীতি অত্যাশ্চর্যকর গতিতে পুনরুদ্ধার হচ্ছে। পশ্চিম জার্মানির অর্থনৈতিক উন্নয়ন বা ওর্টসবটসুন্ডার অত্যন্ত দ্রুত উন্নয়ন করছে, যা কেউ প্রত্যাশা করেনি। পূর্ব জার্মানরা ভালোভাবেই জানে যে তাদের পশ্চিম জার্মান প্রতিবেশীদের স্তর জীবনযাত্রার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। এটি শাসনকারী দল এবং শ্রমিকদের মধ্যে চলমান টেনশনের একটি উৎস হবে। মানুষদের বিরক্তি দিন দিন বাড়ছে। 1953 সালে কর্মীরা বিদ্রোহ করে। জীবনযাত্রার স্বল্পতার বিরুদ্ধে শুরু হওয়া ধর্মঘট এবং প্রতিবাদ সারা দেশে একটি আন্দোলনে পরিণত হয়ে যায়। শ্রমিকরা টাউন হল ধ্বংস করে এবং মুক্ত নির্বাচন এবং একতামূলক জার্মানির দাবি করে। দলটি সাহায্যের জন্য সোভিয়েত ইউনিয়নের দিকে ফিরে যায় এবং সোভিয়েত ট্যাঙ্কগুলি এই বিদ্রোহকে নির্মমভাবে স্কোশ করার জন্য রোল করে কয়েক ডজন লোককে হত্যা করে। শ্রমিকদের সাথে সমঝোতা করার চেষ্টায় পার্টি উৎপাদনশীলতা উন্নয়নের জন্য বেশি প্রচেষ্টা করে। একটি প্রধান ক্ষেত্র হল দেশের রাসায়নিক শিল্পের পুনর্নির্মাণ করা। একটি আকর্ষণীয় স্লোগান অধীনে কেমিস্ট্রি রসায়ন রুটি সমৃদ্ধি এবং সৌন্দর্য উপলব্ধি করতে দেশের রাসায়নিক উৎপাদনটি উচ্চ গিয়ে লাথি মারছে। দাবভার্স দ্বারা চালিত। কিন্তু উৎপাদনে ধাক্কা খাওয়া প্লাস্টিক ছাড়া অন্য পণ্যগুলো আছে। 1970 এর দশকের মধ্যে দেশের কাচের ঘাটতি সম্পর্কে কিছু করা প্রয়োজন হয়ে উঠেছে। একটি উৎসবে কেউ একজন উচ্চপদস্থ জিডিআর মন্ত্রীকে কাগজের কাপে বীর পরিবেশন করার অস্বীকার্য ভুল করে। কাগজের কাপ থেকে এটি পান করা খুবই অগ্রহণযোগ্য। 1975 সালে জিডিআর কর্মকর্তাদের একটি গবেষণা দলকে কাজ দেওয়া হয়।